হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য শিখব যা আপনাকে ইংরেজিতে কথা বলতে আরো আত্মবিশ্বাসী করে তুলবে। চলুন তাহলে শুরু করি। আমি কখনো হাল ছাড়ি না। ইংলিশ হবে আই নেভার গিভ আপ। আই নেভার গিভ আপ মানে আমি কখনো হাল ছাড়ি না। আমি এখন আরো আত্মবিশ্বাসী। ইংলিশ হবে আই এম মোর কনফিডেন্ট নাও। আই এম মোর কনফিডেন্ট নাও মানে আমি এখন আরো আত্মবিশ্বাসী। এটা সত্যিই সহজ। ইংলিশ হবে ইট ইজ রিয়েলি ইজি। ইট ইজ রিয়েলি ইজি মানে এটা সত্যিই সহজ। আমি চেষ্টা করছি শিখতে। ইংলিশ হবে আই এম ট্রাইং টু লার্ন। আই এম ট্রাইং টু লার্ন মানে আমি চেষ্টা করছি শিখতে। আমি প্রতিদিন নতুন কিছু শিখি। ইংলিশ হবে আই লার্ন সামথিং নিউ এভরিডে। আই লার্ন সামথিং নিউ এভরিডে মানে আমি প্রতিদিন নতুন কিছু শিখি। তুমি কি জানো এটা কিভাবে করতে হয়? ইংলিশ হবে ডু ইউ নো হাউ টু ডু দিস। ডু ইউ নো হাউ টু ডু দিস মানে তুমি কি জানো এটা কিভাবে করতে হয়? আমি একটু ঘুমাবো। ইংলিশ হবে আই উইল টেক এ ন্যাপ। আই উইল টেক এ ন্যাপ মানে আমি একটু ঘুমাবো। বাচ্চারা খেলছে। ইংলিশ হবে দ্য চিলড্রেন আর প্লেয়িং। দ্য চিলড্রেন আর প্লেয়িং মানে বাচ্চারা খেলছে। মা রান্না করছেন। ইংলিশ হবে মাদার ইজ কুকিং। মাদার ইজ কুকিং মানে মা রান্না করছেন। বাড়িতে সবাই ভালো আছে। ইংলিশ হবে এভরিওয়ান অ্যাট হোম ইজ ফাইন। এভরিওয়ান অ্যাট হোম ইজ ফাইন মানে বাড়িতে সবাই ভালো আছে। আমি এখন বাড়ি যাচ্ছি। ইংলিশ হবে আই এম গোয়িং হোম নাও। আই এম গোয়িং হোম নাও মানে আমি এখন বাড়ি যাচ্ছি। আজ অনেক মিটিং ছিল। ইংলিশ হবে দেয়ার ওয়ার মেনি মিটিংস টুডে। দেয়ার ওয়ার মেনি মিটিংস টুডে মানে আজ অনেক মিটিং ছিল। আমি কাজ শেষ করেছি। ইংলিশ হবে আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক। আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক মানে আমি কাজ শেষ করেছি। আমি এখন অফিসে আছি। ইংলিশ হবে আই এম অ্যাট দ্য অফিস নাও। আই এম অ্যাট দ্য অফিস নাও মানে আমি এখন অফিসে আছি। একটু পর কথা বলবো। ইংলিশ হবে আই উইল টক লেটার। আই উইল টক লেটার মানে একটু পর কথা বলবো। আমি এখন ব্যস্ত আছি। ইংলিশ হবে আই এম বিজি রাইট নাও। আই এম বিজি রাইট নাও মানে আমি এখন ব্যস্ত আছি। আমি তোমার মেসেজ পেয়েছি। ইংলিশ হবে আই গট ইউর মেসেজ। আই গট ইউর মেসেজ মানে আমি তোমার মেসেজ পেয়েছি। আমার ইন্টারনেট কাজ করছে না। ইংলিশ হবে মাই ইন্টারনেট ইজ নট ওয়ার্কিং। মাই ইন্টারনেট ইজ নট ওয়ার্কিং মানে আমার ইন্টারনেট কাজ করছে না। তুমি অনলাইনে আছো। ইংলিশ হবে আর ইউ অনলাইন। আর ইউ অনলাইন মানে তুমি অনলাইনে আছো। আমি তোমাকে পরে ফোন করব। ইংলিশ হবে আই উইল কল ইউ লেটার। আই উইল কল ইউ লেটার মানে আমি তোমাকে পরে ফোন করব। আমি তোমাকে কল করতে যাচ্ছিলাম। ইংলিশ হবে আই ওয়াজ অ্যাবাউট টু কল ইউ। আই ওয়াজ অ্যাবাউট টু কল ইউ মানে আমি তোমাকে কল করতে যাচ্ছিলাম। তুমি কি আমাকে ফোন করেছিলে? ইংলিশ হবে ডিড ইউ কল মি। ডিড ইউ কল মি মানে তুমি কি আমাকে ফোন করেছিলে? আমার মোবাইলের চার্জ শেষ। ইংলিশ হবে মাই ফোন ব্যাটারি ইজ ডেড। মাই ফোন ব্যাটারি ইজ ডেড মানে আমার মোবাইলের চার্জ শেষ। আমি দেরি করে ফেলেছি। ইংলিশ হবে আই এম গেটিং লেট। আই এম গেটিং লেট মানে আমি দেরি করে ফেলেছি। আজ রাস্তায় জ্যাম আছে। ইংলিশ হবে দেয়ার ইজ ট্রাফিক জ্যাম টুডে। দেয়ার ইজ ট্রাফিক জ্যাম টুডে মানে আজ রাস্তায় জ্যাম আছে। আমি ট্রেনে ভ্রমণ পছন্দ করি। ইংলিশ হবে আই লাইক টু ট্রাভেল বাই ট্রেন। আই লাইক টু ট্রাভেল বাই ট্রেন মানে আমি ট্রেনে ভ্রমণ পছন্দ করি। আমি বাসে করে যাচ্ছি। ইংলিশ হবে আই এম গোয়িং বাই বাস। আই এম গোয়িং বাই বাস মানে আমি বাসে করে যাচ্ছি। এখন একটু ভালো লাগছে। ইংলিশ হবে আই এম ফিলিং বেটার নাও। আই এম ফিলিং বেটার নাও মানে এখন একটু ভালো লাগছে। আমি ওষুধ খেয়েছি। ইংলিশ হবে আই হ্যাভ টেকেন মেডিসিন। আই হ্যাভ টেকেন মেডিসিন মানে আমি ওষুধ খেয়েছি। আমি ডাক্তার দেখাতে চাই। ইংলিশ হবে আই ওয়ান্ট টু সি এ ডক্টর। আই ওয়ান্ট টু সি এ ডক্টর মানে আমি ডাক্তার দেখাতে চাই। আমার পেট ব্যথা করছে। ইংলিশ হবে আই হ্যাভ এ স্টোমাক। আই হ্যাভ এ স্টোমাক মানে আমার পেট ব্যথা করছে। আমি ভোরে উঠি। ইংলিশ হবে আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং মানে আমি ভোরে উঠি। আমি তাড়াতাড়ি ঘুমাতে যাই। ইংলিশ হবে আই গো টু বেড আর্লি। আই গো টু বেড আর্লি মানে আমি তাড়াতাড়ি ঘুমাতে যাই। আমি প্রতিদিন ব্যায়াম করি। ইংলিশ হবে আই এক্সারসাইজ এভরিডে। আই এক্সারসাইজ এভরিডে মানে আমি প্রতিদিন ব্যায়াম করি। আমি ফল খেতে ভালোবাসি। ইংলিশ হবে আই লাভ টু ইট ফ্রুটস। আই লাভ টু ইট ফ্রুটস মানে আমি ফল খেতে ভালোবাসি। আমি এক গ্লাস পানি চাই। ইংলিশ হবে আই ওয়ান্ট এ গ্লাস অফ ওয়াটার। আই ওয়ান্ট এ গ্লাস অফ ওয়াটার মানে আমি এক গ্লাস পানি চাই। আমাকে সাহায্য করুন দয়া করে। ইংলিশ হবে প্লিজ হেল্প মি। প্লিজ হেল্প মি মানে আমাকে সাহায্য করুন দয়া করে।
আমি পথ হারিয়ে ফেলেছি, ইংলিশ হবে আই হ্যাভ লস্ট মাই ওয়ে। আই হ্যাভ লস্ট মাই ওয়ে মানে আমি পথ হারিয়ে ফেলেছি। তুমি কি ঠিকানাটা জানো, ইংলিশ হবে ডু ইউ নো দ্য অ্যাড্রেস। ডু ইউ নো দ্য অ্যাড্রেস মানে তুমি কি ঠিকানাটা জানো। খুব জোরে চালিও না, ইংলিশ হবে ডোন্ট ড্রাইভ টু ফাস্ট। ডোন্ট ড্রাইভ টু ফাস্ট মানে খুব জোরে চালিও না। গাড়ি থামাও, ইংলিশ হবে স্টপ দ্য কার। স্টপ দ্য কার মানে গাড়ি থামাও। আমি একটু হাওয়া খাবো, ইংলিশ হবে আই উইল গেট সাম ফ্রেশ এয়ার। আই উইল গেট সাম ফ্রেশ এয়ার মানে আমি একটু হাওয়া খাবো। এখন চলো বাইরে যাই, ইংলিশ হবে লেটস গো আউট নাও। লেটস গো আউট নাও মানে এখন চলো বাইরে যাই। আমি সময় মতো এসেছি, ইংলিশ হবে আই কেম অন টাইম। আই কেম অন টাইম মানে আমি সময় মতো এসেছি। তুমি আজ দেরি করেছো, ইংলিশ হবে ইউ আর লেট টুডে। ইউ আর লেট টুডে মানে তুমি আজ দেরি করেছো। তোমার পোশাকটা সুন্দর, ইংলিশ হবে ইওর ড্রেস ইজ নাইস। ইওর ড্রেস ইজ নাইস মানে তোমার পোশাকটা সুন্দর। তোমাকে দারুণ দেখাচ্ছে, ইংলিশ হবে ইউ লুক গ্রেট। ইউ লুক গ্রেট মানে তোমাকে দারুণ দেখাচ্ছে। সব ঠিক হয়ে যাবে, ইংলিশ হবে এভরিথিং উইল বি ফাইন। এভরিথিং উইল বি ফাইন মানে সব ঠিক হয়ে যাবে। চিন্তা করো না, ইংলিশ হবে ডোন্ট ওয়ারি। ডোন্ট ওয়ারি মানে চিন্তা করো না। আমার ভুল হয়েছে, ইংলিশ হবে আই মেড এ মিস্টেক। আই মেড এ মিস্টেক মানে আমার ভুল হয়েছে। তুমি আমার উপর রাগ করো না, ইংলিশ হবে ডোন্ট বি অ্যাগ্রি উইথ মি। ডোন্ট বি অ্যাগ্রি উইথ মি মানে তুমি আমার উপর রাগ করো না। আমি আবার চেষ্টা করব, ইংলিশ হবে আই উইল ট্রাই এগেন। আই উইল ট্রাই এগেন মানে আমি আবার চেষ্টা করব। এটা ইচ্ছা করে হয়নি, ইংলিশ হবে ইট ওয়াজ নট ইন্টেনশনাল। ইট ওয়াজ নট ইন্টেনশনাল মানে এটা ইচ্ছে করে হয়নি। আজ তোমার মুখে হাসি নেই, ইংলিশ হবে দেয়ার ইজ নো স্মাইল অন ইয়োর ফেস টুডে। দেয়ার ইজ নো স্মাইল অন ইয়োর ফেস টুডে মানে আজ তোমার মুখে হাসি নেই। আমি তোমার জন্য অপেক্ষা করছি, ইংলিশ হবে আই এম ওয়েটিং ফর ইউ। আই এম ওয়েটিং ফর ইউ মানে আমি তোমার জন্য অপেক্ষা করছি। তুমি খুব সুন্দর করে বলো, ইংলিশ হবে ইউ স্পিক ভেরি নাইসলি। ইউ স্পিক ভেরি নাইসলি মানে তুমি খুব সুন্দর করে বলো। আমি ইংরেজি শিখছি, ইংলিশ হবে আই এম লার্নিং ইংলিশ। আই এম লার্নিং ইংলিশ মানে আমি ইংরেজি শিখছি। তুমি কি গান শোনো, ইংলিশ হবে ডু ইউ লিসেন টু মিউজিক। ডু ইউ লিসেন টু মিউজিক মানে তুমি কি গান শোনো। আমি টিভি দেখছি, ইংলিশ হবে আই এম ওয়াচিং টিভি। আই এম ওয়াচিং টিভি মানে আমি টিভি দেখছি। আমি একটু বিশ্রাম নেব, ইংলিশ হবে আই উইল টেক সাম রেস্ট। আই উইল টেক সাম রেস্ট মানে আমি একটু বিশ্রাম নেব। আমার ক্ষুধা লেগেছে, ইংলিশ হবে আই অ্যাম হাংরি। আই অ্যাম হাংরি মানে আমার ক্ষুধা লেগেছে। তুমি কি চা খাবে, ইংলিশ হবে উইল ইউ হ্যাভ টি। উইল ইউ হ্যাভ টি মানে তুমি কি চা খাবে। আমি পানি খেতে চাই, ইংলিশ হবে আই ওয়ান্ট টু ড্রিঙ্ক ওয়াটার। আই ওয়ান্ট টু ড্রিঙ্ক ওয়াটার মানে আমি পানি খেতে চাই। কাল দেখা হবে, ইংলিশ হবে সি ইউ টুমরো। সি ইউ টুমরো মানে কাল দেখা হবে। তুমি কেমন আছো, ইংলিশ হবে হাউ আর ইউ। হাউ আর ইউ মানে তুমি কেমন আছো। আমি আজ ক্লান্ত, ইংলিশ হবে আই এম টায়ার্ড টুডে। আই এম টায়ার্ড টুডে মানে আমি আজ ক্লান্ত। তুমি খুব ভালো, ইংলিশ হবে ইউ আর ভেরি গুড। ইউ আর ভেরি গুড মানে তুমি খুব ভালো। আমি জানি না, ইংলিশ হবে আই ডোন্ট নো। আই ডোন্ট নো মানে আমি জানি না। ওটা কার ব্যাগ, ইংলিশ হবে হুজ ব্যাগ ইজ দ্যাট। হুজ ব্যাগ ইজ দ্যাট মানে ওটা কার ব্যাগ। তুমি কি আমাকে সাহায্য করবে, ইংলিশ হবে উইল ইউ হেল্প মি। উইল ইউ হেল্প মি মানে তুমি কি আমাকে সাহায্য করবে। আমি এখন ফ্রি, ইংলিশ হবে আই এম ফ্রি নাও। আই এম ফ্রি নাও মানে আমি এখন ফ্রি। তুমি কি ব্যস্ত, ইংলিশ হবে আর ইউ বিজি। আর ইউ বিজি মানে তুমি কি ব্যস্ত। একটু অপেক্ষা করো, ইংলিশ হবে ওয়েট আ মোমেন্ট। ওয়েট এ মোমেন্ট মানে একটু অপেক্ষা করো। আলোটা নিভিয়ে দাও, ইংলিশ হবে টার্ন অফ দ্য লাইট। টার্ন অফ দ্য লাইট মানে আলোটা নিভিয়ে দাও। বাইরে বৃষ্টি পড়ছে, ইংলিশ হবে ইট ইজ রেইনিং আউটসাইড। ইট ইজ রেইনিং আউটসাইড মানে বাইরে বৃষ্টি পড়ছে। এখন কয়টা বাজে, ইংলিশ হবে হট টাইম ইজ ইট নাও। হট টাইম ইজ ইট নাও মানে এখন কয়টা বাজে। আমি বাজারে যাচ্ছি, ইংলিশ হবে আই এম গোয়িং টু দ্য মার্কেট। আই এম গোয়িং টু দ্য মার্কেট মানে আমি বাজারে যাচ্ছি। তুমি কোথায় যাচ্ছ, ইংলিশ হবে হোয়ার আর ইউ গোয়িং। হোয়ার আর ইউ গোয়িং মানে তুমি কোথায় যাচ্ছ। আমি এখন অফিসে যাচ্ছি, ইংলিশ হবে আই এম গোয়িং টু দ্য অফিস নাও।
আই এম গোয়িং টু দ্য অফিস নাও মানে আমি এখন অফিসে যাচ্ছি। তুমি কি খেয়ে নিয়েছো? ইংলিশ হবে হ্যাভ ইউ ইটেন। হ্যাভ ইউ ইটেন মানে তুমি কি খেয়ে নিয়েছো? আমি নাস্তা করছি। ইংলিশ হবে আই এম হ্যাভিং ব্রেকফাস্ট। আই এম হ্যাভিং ব্রেকফাস্ট মানে আমি নাস্তা করছি। আমি মুখ ধুচ্ছি। ইংলিশ হবে আই এম ওয়াশিং মাই ফেস। আই এম ওয়াশিং মাই ফেস মানে আমি মুখ ধুচ্ছি। আমি দাঁত মাজছি। ইংলিশ হবে আই এম ব্রাশিং মাই টিথ। আই এম ব্রাশিং মাই টিথ মানে আমি দাঁত মাজছি। এখন সকাল হয়েছে। ইংলিশ হবে ইট ইজ মর্নিং নাও। ইট ইজ মর্নিং নাও মানে এখন সকাল হয়েছে। আমি ঘুম থেকে উঠেছি। ইংলিশ হবে আই হ্যাভ ওকেন আপ। আই হ্যাভ ওকেন আপ মানে আমি ঘুম থেকে উঠেছি। আমি সময় মতো পৌঁছানোর চেষ্টা করব। ইংলিশ হবে আই উইল ট্রাই টু রিচ অন টাইম। আই উইল ট্রাই টু রিচ অন টাইম মানে আমি সময় মতো পৌঁছানোর চেষ্টা করব। তুমি সত্যি ভালো কাজ করেছো। ইংলিশ হবে ইউ হ্যাভ ডান এ রিয়েলি গুড জব। ইউ হ্যাভ ডান এ রিয়েলি গুড জব মানে তুমি সত্যি ভালো কাজ করেছো। আমি তোমার প্রচেষ্টার প্রশংসা করি। ইংলিশ হবে আই অ্যাপ্রিসিয়েট ইওর এফোর্ট। আই অ্যাপ্রিসিয়েট ইওর এফোর্ট মানে আমি তোমার প্রচেষ্টার প্রশংসা করি। তুমি কেন এত চুপচাপ? ইংলিশ হবে হোয়াই আর ইউ সো কোয়াইট। হোয়াই আর ইউ সো কোয়াইট মানে তুমি কেন এত চুপচাপ? আমি একটু চিন্তায় আছি। ইংলিশ হবে আই এম এ লিটিল ওয়ারিড। আই এম এ লিটিল ওয়ারিড মানে আমি একটু চিন্তায় আছি। আমি জানি তুমি পারবে। ইংলিশ হবে আই নো ইউ ক্যান ডু ইট। আই নো ইউ ক্যান ডু ইট মানে আমি জানি তুমি পারবে। এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা। ইংলিশ হবে দিস ইজ এ নিউ এক্সপেরিয়েন্স ফর মি। দিস ইজ এ নিউ এক্সপেরিয়েন্স ফর মি মানে এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা। তুমি আমার উপর নির্ভর করতে পারো। ইংলিশ হবে ইউ ক্যান রিলাই অন মি। ইউ ক্যান রিলাই অন মি মানে তুমি আমার উপর নির্ভর করতে পারো। আমি তোমার কথায় একমত। ইংলিশ হবে আই অ্যাগ্রি উইথ ইউ। আই অ্যাগ্রি উইথ ইউ মানে আমি তোমার কথায় একমত। আমি এখন ব্যাখ্যা করছি। ইংলিশ হবে আই এম এক্সপ্লেইনিং নাও। আই এম এক্সপ্লেইনিং নাও মানে আমি এখন ব্যাখ্যা করছি। তুমি বিষয়টা ভুল বুঝেছ। ইংলিশ হবে ইউ মিস আন্ডারস্টুড দ্য ম্যাটার। ইউ মিস আন্ডারস্টুড দ্য ম্যাটার মানে তুমি বিষয়টা ভুল বুঝেছ। এটা যত তাড়াতাড়ি সম্ভব করো। ইংলিশ হবে ডু ইট অ্যাজ সুন অ্যাজ পসিবল। ডু ইট অ্যাজ সুন অ্যাজ পসিবল মানে এটা যত তাড়াতাড়ি সম্ভব করো। আমি কাজটা শেষ না করা পর্যন্ত থামবো না। ইংলিশ হবে আই উইল নট স্টপ আনটিল আই ফিনিশ ইট। আই উইল নট স্টপ আনটিল আই ফিনিশ ইট মানে আমি কাজটা শেষ না করা পর্যন্ত থামবো না। এটা খুব সময় সাপেক্ষ কাজ। ইংলিশ হবে ইট ইজ এ টাইম কনজিউমিং টাস্ক। ইট ইজ এ টাইম কনজিউমিং টাস্ক মানে এটা খুব সময় সাপেক্ষ কাজ। আমি আজ খুব ব্যস্ত দিন কাটিয়েছি। ইংলিশ হবে আই হ্যাড এ ভেরি বিজি ডে টুডে। আই হ্যাড এ ভেরি বিজি ডে টুডে মানে আমি আজ খুব ব্যস্ত দিন কাটিয়েছি। আমি আমার ভুল থেকে শিখেছি। ইংলিশ হবে আই হ্যাভ লার্নড ফ্রম মাই মিস্টেক্স। আই হ্যাভ লার্নড ফ্রম মাই মিস্টেক্স মানে আমি আমার ভুল থেকে শিখেছি। আমি আমার লক্ষ্য অর্জন করতে চাই। ইংলিশ হবে আই ওয়ান্ট টু অ্যাচিভ মাই গোল। আই ওয়ান্ট টু অ্যাচিভ মাই গোল মানে আমি আমার লক্ষ্য অর্জন করতে চাই। এটা আমার জীবনের অন্যতম বড় সিদ্ধান্ত। ইংলিশ হবে ইট ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ডিসিশনস অফ মাই লাইফ। ইট ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ডিসিশনস অফ মাই লাইফ মানে এটা আমার জীবনের অন্যতম বড় সিদ্ধান্ত। আমি তোমার জন্য গর্বিত। ইংলিশ হবে আই এম প্রাউড অফ ইউ। আই এম প্রাউড অফ ইউ মানে আমি তোমার জন্য গর্বিত। তুমি আমার জীবনের গুরুত্বপূর্ণ অংশ। ইংলিশ হবে ইউ আর অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ মাই লাইফ। ইউ আর অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ মাই লাইফ মানে তুমি আমার জীবনের গুরুত্বপূর্ণ অংশ। আমি এখন আরো আত্মবিশ্বাসী বোধ করছি। ইংলিশ হবে আই ফিল মোর কনফিডেন্ট নাও। আই ফিল মোর কনফিডেন্ট নাও মানে আমি এখন আরো আত্মবিশ্বাসী বোধ করছি। আমি প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করি। ইংলিশ হবে আই ট্রাই টু লার্ন সামথিং নিউ এভরিডে। আই ট্রাই টু লার্ন সামথিং নিউ এভরিডে মানে আমি প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করি। তোমার সাফল্য আমাকে অনুপ্রাণিত করে। ইংলিশ হবে ইওর সাকসেস ইন্সপায়ার্স মি। ইওর সাকসেস ইন্সপায়ার্স মি মানে তোমার সাফল্য আমাকে অনুপ্রাণিত করে। আমি আমার সময় নষ্ট করতে চাই না। ইংলিশ হবে আই ডোন্ট ওয়ান্ট টু ওয়েস্ট মাই টাইম। আই ডোন্ট ওয়ান্ট টু ওয়েস্ট মাই টাইম মানে আমি আমার সময় নষ্ট করতে চাই না। তুমি যা বলছো তা অর্থপূর্ণ। ইংলিশ হবে হোয়াট ইউ আর সেইং মেক্স সেন্স। হোয়াট ইউ আর সেইং মেক্স সেন্স মানে তুমি যা বলছো তা অর্থপূর্ণ। আমি বিশ্বাস করি সবকিছু ঠিক হয়ে যাবে। ইংলিশ হবে আই বিলিভ এভরিথিং উইল বি ফাইন। আই বিলিভ এভরিথিং উইল বি ফাইন মানে আমি বিশ্বাস করি সবকিছু ঠিক হয়ে যাবে। আমি এখন সিদ্ধান্ত নিতে পারছি না। ইংলিশ হবে আই কান্ট মেক এ ডিসিশন রাইট নাও।
আই কান্ট মেক এ ডিসিশন রাইট নাও মানে আমি এখন সিদ্ধান্ত নিতে পারছি না। আমি ভবিষ্যৎ নিয়ে আশাবাদী, ইংলিশ হবে আই এম অপটিমিস্টিক অ্যাবাউট দ্য ফিউচার। আই এম অপটিমিস্টিক অ্যাবাউট দ্য ফিউচার মানে আমি ভবিষ্যৎ নিয়ে আশাবাদী। আমি আমার কাজের দায়িত্ব নিচ্ছি, ইংলিশ হবে আই এম টেকিং রেসপন্সিবিলিটি ফর মাই ওয়ার্ক। আই এম টেকিং রেসপন্সিবিলিটি ফর মাই ওয়ার্ক মানে আমি আমার কাজের দায়িত্ব নিচ্ছি। আমি এখন থেকে আরো সতর্ক থাকব, ইংলিশ হবে আই উইল বি মোর কেয়ারফুল ফ্রম নাও অন। আই উইল বি মোর কেয়ারফুল ফ্রম নাও অন মানে আমি এখন থেকে আরো সতর্ক থাকব। আমি নিজের উন্নতির চেষ্টা করছি, ইংলিশ হবে আই এম ট্রাইং টু ইমপ্রুভ মাই সেলফ। আই এম ট্রাইং টু ইমপ্রুভ মাই সেলফ মানে আমি নিজের উন্নতির চেষ্টা করছি। আমি চাই সবাই সুখে থাকুক, ইংলিশ হবে আই ওয়ান্ট এভরিওয়ান টু লাইভ হ্যাপিলি। আই ওয়ান্ট এভরিওয়ান টু লাইভ হ্যাপিলি মানে আমি চাই সবাই সুখে থাকুক। আমি সবসময় ইতিবাচকভাবে চিন্তা করি, ইংলিশ হবে আই অলওয়েজ থিঙ্ক পজিটিভলি। আই অলওয়েজ থিঙ্ক পজিটিভলি মানে আমি সবসময় ইতিবাচকভাবে চিন্তা করি। আমি বিশ্বাস করি আগামীকাল আরো ভালো হবে, ইংলিশ হবে আই বিলিভ টুমরো উইল বি বেটার। আই বিলিভ টুমরো উইল বি বেটার মানে আমি বিশ্বাস করি আগামীকাল আরো ভালো হবে। আমি ঘরে আছি, ইংলিশ হবে আই এম ইন দ্য রুম। আই এম ইন দ্য রুম মানে আমি ঘরে আছি। সে বাইরে আছে, ইংলিশ হবে হি ইজ আউটসাইড। হি ইজ আউটসাইড মানে সে বাইরে আছে। তুমি কি করছো, ইংলিশ হবে হোয়াট আর ইউ ডুইং। হোয়াট আর ইউ ডুইং মানে তুমি কি করছো। আমি পড়ছি, ইংলিশ হবে আই এম রিডিং। আই এম রিডিং মানে আমি পড়ছি। তুমি কোথায় থাকো, ইংলিশ হবে হোয়ার ডু ইউ লিভ। হোয়ার ডু ইউ লিভ মানে তুমি কোথায় থাকো। আমি ঢাকায় থাকি, ইংলিশ হবে আই লিভ ইন ঢাকা। আই লিভ ইন ঢাকা মানে আমি ঢাকায় থাকি। আমি বুঝতে পারছি না, ইংলিশ হবে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড মানে আমি বুঝতে পারছি না। আমি এখন যাচ্ছি, ইংলিশ হবে আই এম লিভিং নাও। আই এম লিভিং নাও মানে আমি এখন যাচ্ছি। আজ তুমি কেমন আছো, ইংলিশ হবে হাউ আর ইউ টুডে। হাউ আর ইউ টুডে মানে আজ তুমি কেমন আছো। আমি ভালো, তুমি, ইংলিশ হবে আই এম ফাইন অ্যান্ড ইউ। আই এম ফাইন অ্যান্ড ইউ মানে আমি ভালো, তুমি। আমি কিছু খেতে চাই, ইংলিশ হবে আই ওয়ান্ট টু ইট সামথিং। আই ওয়ান্ট টু ইট সামথিং মানে আমি কিছু খেতে চাই। আমি এক গ্লাস পানি চাই, ইংলিশ হবে আই ওয়ান্ট এ গ্লাস অফ ওয়াটার। আই ওয়ান্ট এ গ্লাস অফ ওয়াটার মানে আমি এক গ্লাস পানি চাই। তুমি কি ক্ষুধার্ত, ইংলিশ হবে আর ইউ হাংরি। আর ইউ হাংরি মানে তুমি কি ক্ষুধার্ত। আমি একটু ক্লান্ত, ইংলিশ হবে আই এম এ বিট টায়ার্ড। আই এম এ বিট টায়ার্ড মানে আমি একটু ক্লান্ত। চলো হাঁটতে যাই, ইংলিশ হবে লেটস গো ফর এ ওয়াক। লেটস গো ফর এ ওয়াক মানে চলো হাঁটতে যাই। আজকে আবহাওয়া খুব সুন্দর, ইংলিশ হবে দ্য ওয়েদার ইজ নাইস টুডে। দ্য ওয়েদার ইজ নাইস টুডে মানে আজকে আবহাওয়া সুন্দর। বাইরে খুব ঠান্ডা, ইংলিশ হবে ইটস ভেরি কোল্ড আউটসাইড। ইটস ভেরি কোল্ড আউটসাইড মানে বাইরে খুব ঠান্ডা। আমি নতুন ফোন কিনেছি, ইংলিশ হবে আই হ্যাভ বট এ নিউ ফোন। আই হ্যাভ বট এ নিউ ফোন মানে আমি নতুন ফোন কিনেছি। আমার টাকা শেষ, ইংলিশ হবে আই অ্যাম আউট অফ মানি। আই অ্যাম আউট অফ মানি মানে আমার টাকা শেষ। একটু অপেক্ষা করো, ইংলিশ হবে প্লিজ ওয়েট এ হোয়াইল। প্লিজ ওয়েট এ হোয়াইল মানে একটু অপেক্ষা করো। তুমি কি আমার কথা শুনছো, ইংলিশ হবে আর ইউ লিসেনিং টু মি। আর ইউ লিসেনিং টু মি মানে তুমি কি আমার কথা শুনছো। তুমি কি আমার সাথে আসবে, ইংলিশ হবে উইল ইউ কাম উইথ মি। উইল ইউ কাম উইথ মি মানে তুমি কি আমার সাথে আসবে। আমি তোমাকে সাহায্য করব, ইংলিশ হবে আই উইল হেল্প ইউ। আই উইল হেল্প ইউ মানে আমি তোমাকে সাহায্য করব। আমি প্রতিদিন ইংরেজি অনুশীলন করি, ইংলিশ হবে আই প্র্যাকটিস ইংলিশ এভরিডে। আই প্র্যাকটিস ইংলিশ এভরিডে মানে আমি প্রতিদিন ইংরেজি অনুশীলন করি। এটা আমার জন্য কঠিন, ইংলিশ হবে ইট ইজ ডিফিকাল্ট ফর মি। ইট ইজ ডিফিকাল্ট ফর মি মানে এটা আমার জন্য কঠিন। আমি এটা করতে পারবো না, ইংলিশ হবে আই কান্ট ডু ইট। আই কান্ট ডু ইট মানে আমি এটা করতে পারবো না। আমি তোমার মতামত চাই, ইংলিশ হবে আই ওয়ান্ট ইউর অপিনিয়ন। আই ওয়ান্ট ইউর ওপিনিয়ন মানে আমি তোমার মতামত চাই। এখন আমাকে যেতে হবে, ইংলিশ হবে আই হ্যাভ টু গো নাও। আই হ্যাভ টু গো নাও মানে আমাকে এখন যেতে হবে। কাল দেখা করি, ইংলিশ হবে লেটস মিট টুমোরো। লেটস মিট টুমোরো মানে কাল দেখা করি। তোমাকে ছাড়া সব অসম্পূর্ণ, ইংলিশ হবে এভরিথিং ইজ ইনকমপ্লিট উইদাউট ইউ। এভরিথিং ইজ ইনকমপ্লিট উইদাউট ইউ মানে তোমাকে ছাড়া সব অসম্পূর্ণ। তুমি কি আবার চেষ্টা করবে, ইংলিশ হবে উইল ইউ ট্রাই এগেইন।
উইল ইউ ট্রাই এগেন মানে তুমি কি আবার চেষ্টা করবে? যদি প্রয়োজন হয় আমাকে ডাকবে, ইংলিশ হবে কল মি ইফ নিডেড। কল মি ইফ নিডেড মানে যদি প্রয়োজন হয় আমাকে ডাকবে। এটা নিয়ে আমি নিশ্চিত নই, ইংলিশ হবে আই এম নট শিওর অ্যাবাউট ইট। আই এম নট শিওর অ্যাবাউট ইট মানে এটা নিয়ে আমি নিশ্চিত নই। তুমি আমার জন্য বিশেষ, ইংলিশ হবে ইউ আর স্পেশাল টু মি। ইউ আর স্পেশাল টু মি মানে তুমি আমার জন্য বিশেষ। আমি আমার ভুল স্বীকার করছি, ইংলিশ হবে আই অ্যাডমিট মাই মিস্টেক। আই অ্যাডমিট মাই মিস্টেক মানে আমি আমার ভুল স্বীকার করছি। তুমি কি আমাকে পথ দেখাবে, ইংলিশ হবে উইল ইউ শো মি দ্য ওয়ে। উইল ইউ শো মি দ্য ওয়ে মানে তুমি কি আমাকে পথ দেখাবে। আজ খুব কাজের চাপ, ইংলিশ হবে দেয়ার ইজ এ লট অফ ওয়ার্ক লোড টুডে। দেয়ার ইজ এ লট অফ ওয়ার্ক লোড টুডে মানে আজ খুব কাজের চাপ। আমি সঠিক সময়ে পৌঁছাবো, ইংলিশ হবে আই উইল অ্যারাইভ অন টাইম। আই উইল অ্যারাইভ অন টাইম মানে আমি সঠিক সময়ে পৌঁছাবো। তুমি কি আমার সাথে একমত, ইংলিশ হবে ডু ইউ অ্যাগ্রি উইথ মি। ডু ইউ অ্যাগ্রি উইথ মি মানে তুমি কি আমার সাথে একমত। তুমি কি সত্যি এটা চাও, ইংলিশ হবে ডু ইউ রিয়েলি ওয়ান্ট দিস। ডু ইউ রিয়েলি ওয়ান্ট দিস মানে তুমি কি সত্যি এটা চাও। আমি আজ ভালো নেই, ইংলিশ হবে আই এম নট ফিলিং ওয়েল টুডে। আই এম নট ফিলিং ওয়েল টুডে মানে আমি আজ ভালো নেই।